আল্লাহ কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে বলে দেন, যেই ইসলাম তাদেরকে দেওয়া হলো, যেই কোরআন তাদেরকে দেওয়া হলো, ইসলামপন্থীরা, কোরআনওয়ালারা, ঈমানওয়ালারা দুনিয়াতে পরাজিত হওয়ার জন্য আসে নাই, দুনিয়াতে ইসলামওয়ালারা বাতিলকে পরাজিত করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, তুমি যেই কোরআন শোনার জন্য আসলে, আল্লাহ বলছেন ওইটা হচ্ছে হক। আল্লাহ বলছেন তুমি যেই ধর্মকে গ্রহণ করেছো, ইসলাম হচ্ছে হক। আল্লাহ বলছেন তুমি যেই পন্থাকে গ্রহণ করেছো, ইমানের পাথে, ওইটা হচ্ছে হক। আল্লাহ বলছেন তার কাজ কি জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক বাতিলের উপরে আঘাত করবে। আল্লাহ বলছেন যেমন তেমন জায়গায় আঘাত করবে না, আল্লাহ বলছেন এমন জায়গায় আঘাত করবে, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, এই কোরআন, এই ঈমান, এই ইসলামপন্থীরা বাতিলকে নিশ্চিহ্ন করে দিবে, আঘাতটা যদি করার মতো হয়। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। দামগুন শব্দের হচ্ছে এমন জায়গার পরিবর্তন যেটা হচ্ছে আপনার কোর জায়গা, যেই জায়গার পরিবর্তন না হলে আসলে কোনো প্রকৃত পরিবর্তন হয় না। আপনি দুনিয়ার বুকে তালাশ করে দেখেন, অনেক সুন্দর মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক ব্রিলিয়ান্ট মানুষ, অনেক বড় শিক্ষিত, অনেক বড় ডিগ্রিধারী মানুষ, কিন্তু আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, দেশের টাকা যারা বিদেশে পাচার করে দিল, দেশের ব্যাংকগুলাকে যারা হাওয়া করে দিল, দেশের ব্রিজ কালভার্ট যারা খাইয়ে ফেললো, বিদেশের কষ্ট করে রেমিটেন্স আনা টাকা দিয়ে আবার বিদেশে পাঠায়া যারা নিজের বাড়ি ঘর বানালো, এক ব্রিজ বানানো 22 ব্রিজের টাকা দিয়ে যারা, এইগুলা একটাও অশিক্ষিত মানুষ নয়, এইগুলা সবগুলাই শিক্ষিত মানুষ ছিল, কিন্তু এদের একটা জায়গাতে কোরআন দিয়ে পরিবর্তন হয় নাই, সেইটা হচ্ছে এদের চরিত্রটা কোরআনওয়ালা ছিল না। ভয় পাচ্ছেন নাকি বলতে ভাই? ভালো করে বোঝেন, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তোমার পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নৈতিকতায়, তোমার আদর্শে, তোমার চেতনায়, তোমার চরিত্রে কোরআন দিয়ে তুমি তোমাকে না বদলাবা, ততক্ষণ পর্যন্ত সোনার বাংলার স্বপ্ন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন যদি করতে চাও তাহলে ওই মানুষের পরিবর্তনটা হতে হবে দিমাগের মধ্যে কোরআন দিয়া। কি দিয়া? আন্দাজে ঠিক বলেন না, আগে একটা উদাহরণ দেই, তারপরে বুঝবেন যে এই কথা ঠিক না ব্যাঠিক। আপনাদের এই মহল্লায়, এই এলাকায়, এই গ্রামের মধ্যে ক্রিকেট খেলা হয়, দুই দল ক্রিকেট খেলতেছে, একজন বল করছে, বল করা মাত্র 3 স্ট্যাম্প ঠাইকে নিয়ে একজন দাঁড়াইছে, যা হয়ে বোল্ড হওয়া যাবে না। দাঁড়ানোর পরে বল ব্যাট মিস করে ঠেঙ্গে লাগছে, লাগা মাত্র আম্পায়ারের কাছে আবেদন করছে, আউটস দ্যাট। LBW বলছে স্ট্যাম্প দেখা যাচ্ছে না, আম্পায়ার আউট দেয় নাই, বলছে তুই একটা আম্পায়ার নাকি, ঠ্যাঙ্গের জোরে কিছু দেখা যায় না, কোন স্ট্যাম্পে লাগতো কোনো ঠিক নেই, কিন্তু লাগতো, কিন্তু তুই আউট দিলি না। ওই বলে আউট হয়নি, আম্পায়ারের কথাই শেষ কথা, আবার কথা বাড়াস কেন, এক কথা 2 কথা, গন্ডগোল আছে না নাই? গন্ডগোল বাড়তে বাড়তে একজন বেশি চেতাচেতি করছে, সাথে সাথে একজন স্ট্যাম্প তুলছে, তুলে 2 কথা 1 কথায় দিছে হ্যাক করে এক বাড়ি দেওয়ার সময় অত হিসাব করে দেয় নাই, কিন্তু লাগে গেছে জায়গা মতো বাম হাত, লাগা মাত্র গেছে হাত মট করে, সবাই ভেবাচাকা লেগে গেছে, এক দৌড়ে নিয়ে গেছে মান্দা হাসপাতাল। বলছে হবে না, নওগাঁ অথবা রাজশাহী চলে যাও। রাজশাহী যাওয়ার পরে হাসপাতালে ওইটা ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করার পরে গলার মধ্যে ঝুলাই, বলছে আজকে যাওয়া যাবে না হাসপাতালে, আজকে রাত্রে থাকো, কেননা ঠিক মতো জোড়া লাগছে কিনা বোঝা যায় না, কালকে আরেকটা এক্সরে করে তারপরে ফাইনাল দেখে বিদায় করা হবে, 1 দিনের জন্য ভর্তি। ওই ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে, বাম হাত গলার মধ্যে ঝুলানো, রাত্রেবেলায় এমন ব্যথা বাড়ছে, সাথে সাথে যেই ডাক্তার ছিল ইনচার্জ, সে একটা ইঞ্জেকশন দিয়ে বলছে এখন উপায় নাই, ইমিডিয়েট ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমানো লাগবে। গলার মধ্যে প্লাস্টারের হাত ঝুলানো, ব্যথায় কোঁকায়, ব্যথার ইঞ্জেকশন দেওয়ার পরে আধা ঘন্টা পরে যেই না আরাম হয়েছে, সাথে সাথে হাসপাতালের বেডে শুয়ে আছে, ডান হাত মাথার নিচে নিয়ে ভাবতেছে আল্লাহ রে, একবার খালি আমার হাত ভালো হোক আর গ্রামে ফেরত যায়, যেই বেটা আমার 1 হাত ভাঙছে, আল্লাহ যদি বাঁচায় ওর 2 হাত ভাঙতে না পারে।